খবরদার আমার তো ভাই রফিক ভাই বিড়ো বয়স জীবন শেষ। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে ওই খাইরুল এদিকে আয়। স্যার জি স্যার ওই কাজ করছিলাম জি। কি রে খাইরুল, তুই কাজ না করে বসে রয়েছিস কেন? দৈনিক দৈনিক তোর নামে নালিশ শুনি কাজ না করে ফাঁকি দিস। কাজকর্ম ফাঁকি দিয়ে আবার গান গাচ্ছে বা তাহলে মনে কত সুখ। তোর হাজিরা কাটা আজকে যা। কাকা তোমার কাজ কি? হ্যাঁ, সল সল কাজে আসতে পারো না? দৈনিক দৈনিক সেই 9টা 10টা বাজলে তারপরে কাজে আসো। আমার তো বয়স শেষ, এইরকম কম করলি কাজে আর আসা হবে না মনে। এইরকম বকা সকা যদি করো, আমি বুড়ো মানুষ। তুমি বুড়ো মানুষ, তোমার কাজে আসতে হবে, খেতে বাদ দিয়ে দাও। তোমার এই কই যে ধরে বাইন্দে এনে কাজ করাচ্ছে না আমরা। ঘাটি দাও আমার। তা খাইরুল ভাই মাই যা দিছি ভালো করেছিস। ওই আমার গরুটা বেচতে যেতে হবে, যাই গরুটা বেশি থুয়াইকে যা। স্যার আমি কিছু কথা বলতেছি, আমার কথা কিছু মনে করেন না। আমি যেমন কাজ করি, আপনার যত কর্মচারী আছে এরকম কাজ খুবই কম করে, কিন্তু আনন্দ বিনোদন ক্ষেত্রে পছন্দ করি। আমি এই কাজকর্ম করেই কিন্তু একটা ওই ইসলামিক গান গাচ্ছিলাম কিন্তু। আর আপনি যে আমাকে যে পরিমাণ খাটান, আপনার বাড়ির কাজ আমরা আছি বেটাই কাজ করতে, অথচ আপনি আপনার বাড়ির কাজ আমাকে তো করান। তাই এরাম হলে চাকরি বাকরি আমাকে দ্বারা করা সম্ভব হয় না। হাঁটা আজকের থেকে আমি আর কাজ করবো না, কারণ আপনি এই জায়গায় ম্যানেজার পদে রয়েছেন। আপনি আমাদের মতো যে কর্মচারীর সাথে দুর্ব্যবহারগুলো করেন এগুলো খুবই খারাপ। আমি তো কাজকর্ম ঠিকই করেছি, মাঝে একটু বসে রেস্ট নেওয়ার ক্ষেত্রে আমি ইসলামিক গান গাচ্ছিলাম, আপনি আমার বেতন কাটিয়ে নিলেন। অথচ পিরাই আপনার বাড়ির কাছে পাঠান, গরু বেচতে পাঠান, জনের খাবার নীতি পাঠান, সেদিন তো বেতন কাটেন না। তাছাড়া সব সময় বড় কথা কি জানেন, রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম ঝরার আগেই তার বেতন পরিশোধ করা উচিত। অথচ আমার মালিক ঠিক মতো টাকা দিয়ে দেয়, আপনি সেই ডেট ছাড়াও আরো 10-12 দিন পরে দেন। আপনার কাজকর্ম করেন এই টাকা নেই কে? এগুলো করেন কে? এ কথা বলে না বলে তাই চাকরি থাকে না। আমি চাকরি করবো না। খাইরুল তুই ঠিক কথা কইছিস, এই ম্যানেজার বাদ বাদ দিয়ে দেবো আমরা। আমরা বাদ দেবো, কাজ করে থাকবে না বাদ। বাদ। তোর উদু শুধু বিয়ানে ম্যানেজার হয়েছি, তোর বাটায় কাজ করবো না। এই ম্যানেজার বিরাট খারাপ, বিরাট। না, হবে না। মালিক ভালো, মালিকের কাছে। এই বাটার বিষয়টা আমি একটু পরে দেখতেছি। আমি একটু কাজের ব্যস্ততার ভিতরে আছি, তো পরে কথা বলি। স্যার বিষয় আছে, দীর্ঘদিন আপনার বাটায় আমি কাজ করতেছি। আমি কিন্তু গরিব মানুষ, পেটের দায়ে কিন্তু কইদের কাজ করি। আর তাছাড়া আপনি সব থেকে বেশি একটা ভালো লাগেছে আপনার এই বাটায় কাজ করে, আপনি নামাজের সময় আপনি আমাকে তাকিদ দেন, তুই নামাজ পড়ে নেবি। কিন্তু আপনার যে ম্যানেজার আছে, আমি সহ আরো মুরব্বী লোকদের সাথে যে দুর্ব্যবহার করে, তাতে আমাদের দ্বারা বাটায় কাজ করা সম্ভব না স্যার। এই বিষয়টা তো আপনাকে বারবার বলেছি। আগে একদিন আপনার অফিসে যা বললাম, আপনি তো গুরুত্ব দিলেন না। এই প্রজেক্টের কাজ আমরা আনন্দের সাথে কিভাবে করবো? আপনার কাজগুলো যদি আপনি আমাদের বিষয়গুলো লক্ষ্য না করেন। হ্যাঁ মনি, সবকিছু আমি তো সেদিন শুনলাম, তারপরে আমার অফিসে যেও তুমি বললে। এখন বিষয়টা আছে যে আমার এই প্রজেক্টগুলো কাদের জন্য? তোমরা কাজ করবা, এই প্রজেক্টগুলো থেকে আমার কিছু ইনকাম হবে, তোমাদের কিছু এই প্রজেক্ট থেকে তোমরা পাবা, আমিও কিছু পাবো। আমি যদি ভালো না থাকি, আমার প্রজেক্ট যদি ভালো না চলে, আমার ভাটা যদি ভালো না চলে, আমার ভাটার যে ওয়ার্কারগুলো আছে, যে মিস্ত্রিগুলো আছে, তারা যদি সঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে আমার ওরকম ম্যানেজারের দরকার নেই। আর আমি ম্যানেজারের বিষয়টা আমি আজকেই দেখবো, আজকেই আমি ম্যানেজারের সাথে কথা বলবো। স্যার বলতেছি কি, আপনার যে আগের ম্যানেজার ছিল, এই ম্যানেজারের মন মানসিকতা খুব ভালো ছিল, ব্যক্তি নামাজ কালাম পড়তো, কিন্তু পরে যে তার একাই সে কিন্তু গরিব, আমরা জানি এই ম্যানেজার সাহেব, কিন্তু উনি যে পার্ট নেয় তা আপনার থেকে কিন্তু উর্দের পার্ট নেয়। এ কারণে কিন্তু শ্রমিক কিন্তু ওই যে আপনার রফিক ভাই, ইমন ভাই, এরা কিন্তু চলে গেছে। এর কারণে আমি এই কথাগুলো আপনাকে বলতে চাইছিলাম। গিবাদ শিকায় সমালোচনা একটা গুনাহ থাকে, এই গিবাদ শিকায় সমালোচনা এটাকে বোঝাতে চায় না। বাকি আপনার প্রতিষ্ঠানের ক্ষতি আছে, এই স্বার্থে আমি কিন্তু কথাগুলো বলেছি। এরকম ম্যানেজার আমি রাখ। তুমি যেটা বললে এটা গীবত বলে না, এটা সমালোচনা বলে না,
একটা প্রতিষ্ঠান ধ্বংসের পথে চলে যাচ্ছে কোনো একজন মানুষের কারণে, সেটা জানানো এটা কোনো গীবত না, এটা কোনো দোষের না। এটা তুমি আমারে জানাতে পারো, কারণ কি একটা প্রতিষ্ঠান হাজার হাজার মানুষের রুজি রুটি যেখানে বয়ে নিয়ে আসে, সেখানে একজনের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় আমার তাহলে সেটা তো সমাজে অবশ্যই তুমি এরকম জানাবে। অনেক গরিব মানুষ আছে যারা ভাটা বলেন, বিভিন্ন মিল ফ্যাক্টরি বলেন, সেখানে কর্ম করে আসলে পেটের দায়ে, কিন্তু তাদের সাথে অধিকাংশ ম্যানেজার যে ব্যবহার করে সে মালিকের পাট নেয়। আসলে এরকম করা উচিত না, কারণ সেখানে অনেক গরিব মানুষ যায়, অনেক বোনেরাও কিন্তু কর্ম করে এই ধরনের বিভিন্ন ফ্যাক্টরি বলেন, বিভিন্ন ভাটা বলেন। তো আমাদের উচিত তাদের সাথে একটা মানুষ হিসেবে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, কারণ তারা কর্ম করেই তো খায়। তাছাড়া শ্রমিকের দামটা